প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ, এটা দারুণ ছিল। হ্যাঁ অবশ্যই, তুমিও। সত্যি বলতে আমার মনে হয় এটাই আমার ফার্স্ট কিস। আচ্ছা, আমার নিঃশ্বাসে কি মিন্টের স্বাদ ছিল, আমার লিপস কি সঠিক পজিশনে ছিল? একটা মিনিট দাঁড়াও। আচ্ছা গৌরব বলছি। বাজে কথা সমনে, আমার মনে হয় আমি প্রথমবার কিস করতে যাচ্ছি। আমি শিওর নই আমি রেডি কিনা, আমার মাথা ঠিক নেই। সব জবাব পাবি, তুই কেবল তোর জিপটা বাইরে বের করে আলতো করে ঘুরিয়ে নাড়াচাড়া করতে থাক। আচ্ছা ধন্যবাদ গৌরব। শোভার সাথে কথা বলে আমার বন্ধুদের মধ্যে হলো সব থেকে স্মার্ট। হ্যালো। বাজে কথা সমনে, আমার মনে হয় আমি প্রথমবার কিস করতে যাচ্ছি। আমি শিওর নই আমি রেডি কিনা, আমার মাথা ঠিক নেই। কোনো ব্যাপার নয় কল্যাণ, আমি কিছু গবেষণা করেছি, তাই আমি সাহায্য করতে পারি। দারুণ ব্যাপার, কারণ আমি শিওর নই আমি আদৌ রেডি কিনা। অনিশ্চিত হওয়া একদম স্বাভাবিক আছে। সামনের লোকটার সম্বন্ধে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা একটু সাহায্য করতে পারে, যেমন তুমি কি তাদের বিশ্বাস করো এবং তাদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করো, আর তুমি কি নিশ্চিত যে তার সম্মতি ছিল আর সেও তোমাকে চুমু খেতে চায়। তারপর ভাবো কেন তুমি তাদের সাথে শারীরিক কিছু করতে চাও। এটা কি তোমার সঙ্গীর আরো কাছাকাছি বোধ করার জন্য, অথবা তুমি কি তাদের সাথে মানিয়ে নেওয়ার জন্য বা তাদের খুশি করার জন্য চাপ অনুভব করছো? তাছাড়া সম্পর্কের মধ্যে স্নেহ দেখানোর অনেক উপায় আছে। তুমি কোন ধরনের স্নেহ এবং কোথায় আর কখন সেগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করো তা ভেবে দেখা ভালো। এবং এই সমস্ত প্রশ্নের জন্য তোমার সঙ্গীর সাথে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে নিশ্চিত করতে পারো তোমরা একই পৃষ্ঠায়। এবং যদি না থাকো তাহলে মনে রেখো, কাউকে চুম্বন বা অন্য কোনো আচরণের জন্য চাপ দেওয়া কখনোই ঠিক হবে না। তা হয়তো ঠিক, কিন্তু আমি এখন একটু ভীত। তোমার প্রথম চুম্বন পরিকল্পনা অনুযায়ী নাও হতে পারে, এইটা ভেবে একটু চিন্তিত হওয়া স্বাভাবিক, কারণ সবাই আলাদা আর কেউই নিখুঁত চুম্বনকারী হিসেবে জন্মায়নি। বাস্তব জীবনে সিনেমার মতো নয়, তোমরা একে অপরের নাকে ধাক্কা দিতে পারো বা দাঁতে দাঁত ঠুকতে পারো, কিন্তু যদি তোমরা পরস্পরের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করো তাহলে সম্ভবত তোমরা একসাথে হেসে ফেলবে। তাহলে সত্যি খুব মজা হবে। যদি তোমরা দুজনেই প্রস্তুত থাকো এবং একই পৃষ্ঠায় থাকো, তাহলে স্নেহ প্রদর্শন একটি দুর্দান্ত অভিজ্ঞতা হতে পারে। তাই সময় নিয়ে প্রায়ই যোগাযোগ করো। যদি এখনো অনিশ্চিত থাকো, তো এই বিষয়গুলো নিয়ে তোমার বন্ধু, বড় ভাই বোন, বাবা মা বা অন্যান্য বিশ্বস্ত প্রাপ্য বয়স্কদের সাথে কথা বলতে পারো। ধন্যবাদ শোভা, তাহলে আমি এখন রাখছি, বিদায়। আচ্ছা শোন, তুই পারলে একবার স্পেস ওয়ার্মে যাস, ওটা দারুণ অসাধারণ। কালিয়ান, কালিয়ান কোথায় গেলে? আরে নিপা, আমি এই ঝোপে লুকিয়েছিলাম। আসলে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, আর আমি ভাবছিলাম যে তোমাকে যদি গুড নাইট কিস করি তাহলে কোনো আপত্তি নেই তো? আমি ভাবলাম তুমি জিজ্ঞেসই করবে না।